কিয়ামতের ময়দানে তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো ফুলসরাত পার হইতে না পাইরা, কিয়ামতের ময়দানে পার হইতে না পাইরা এবার চতুর্দিকে ছুটাছুটি করবে। কোন দিকে যাইতাম? বুখারীতে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে। কানতে 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 মানুষগুলো আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আদম সফিউল্লাহ ইশফালনা ইলা রাব্বিক, আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে লাস্তুলা, এইটা আমার কাজ নয়, বরং ওয়ালাকিন ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই কানতে কানতে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ও ইব্রাহিম নবী, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে লাস্তুলাহা, এটা আমার কাজ নয়, সুপারিশ করতে আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বি মূসা, তোমরা মূসা নবীর কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে আগে থেকে দুনিয়া থাকতে এই কথা বলল। মানুষগুলো কানতে কানতে আবার মূসা নবীর কাছে যাবে। ইশফালনা রাব্বিক, ও মূসা আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা নবী বলবে লাস্তুলাহা, আমাদের জন্য সম্ভব নয়। মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, আমরা কার কাছে যাব? ওয়ালাকিন ইলা ঈসা রূহুল্লাহ ফাইন্নাহু কালিমাতুহু, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, ওনার কথা আজকে আল্লাহ শুনবে। সবাই কানতে কানতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। ও ঈসা রূহুল্লাহ, আপনার কাছে মূসা পয়গম্বর ঠিকানা দিয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন আপনার আল্লাহর দরবারে। ঈসা নবী বলবে আমার জন্য সুপারিশ করা সম্ভব না, আজকে এটা আমি পারবো না। সমস্ত মানুষগুলো কানতে কানতে পেরেশানি। এই হাসরের ময়দানে কার কাছে যাইতাম? আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বিভিন্ন নবীদের কাছে গেলাম, কেউ একটু ভরসা দেয় না, কেউ একটু সুপারিশ বলে না। আমরা কার কাছে যাইতাম? কার কাছে গেলে পাবো? ঈসা পয়গম্বর এমন একটা ঠিকানা দিবে রে, যেখানে গেলে বাঁচা যাবে। উনি বলবো ওয়ালাকিন ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে উনি ছাড়া কেউ কিছু বলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তখন বলে ফায়াতুনি, সবাই আমার কাছে চলে আসবে। আমার কাছে আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী বলবে আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি, সুপারিশ করব, তোমরা অপেক্ষা করে এবার আমার জন্য। নবী আমার সিজদায় পড়বে কিয়ামতের ময়দানে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। হে আমার শ্রীরামপুরের বন্ধুরা, কচুয়ার বন্ধুরা, আমার দয়াল আল্লাহ ডেকে বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন মরে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহ থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলেন ও জিন জাতি মানুষ জাতি রে, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করবে? তোমরা দুনিয়ার মধ্যে কতদিন বাহাদুরি করবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যাদের জবান আছে সিল্লা কন্না মারহাবা। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون. الله أكبر. لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. এই কিয়ামতের ময়দান একমাত্র আমার আল্লাহ মালিক।
আল্লাহ বলে ওই ময়দানে কারো কোনো কথা বলার পাওয়ার থাকবে না। ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে থাকবে, জিবরাইল আমিন লাইনে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর হাবিবকে অনুমতি দিয়া রাখছে দুনিয়া থাকা অবস্থায়। নবী আমার, আপনি কিয়ামতের ময়দানে কথা বলবেন, একটু জবানটা বড় করে কোন মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। জবান খুলে বলেন আমাদের আল্লাহ আছে না নাই? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী, তিনি শক্তিশালী, ঠিক কিনা কোন? আল্লাহ নিজের, হুজুররা স্টেজে আসেন, আল্লাহ নিজের পরিচয় নিজে দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কথা ঠিক কিনা? হুয়াটাকে আল্লাহ নিজে আবার সংজ্ঞা দেয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এই কথা ঠিক কিনা? সেই আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহ থাকবো। কে থাকবে? আল্লাহ। জবান কে থাকবে? আল্লাহ। মুখটা গোল করি চিৎকার দিকন, কে থাকবে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আছে, ছিল, আছে, থাকবে। আমাদের শাহরগের চাইতো আরো কাছে আল্লাহ আছে। আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যা কিছু করো, যত গোপন ঘরে যাও, আল্লাহ আছে। না নাই? আসেনি? আছে। খরার ফরার ফিসি দিয়া, শ্রীরামপুরের খেলার ফাড়া ফিসি দিয়া, সিগারেটের সুগা বাইর কইরা, গাঞ্জা ঢুকাইয়া আবার বড়ে বইটা টানে ইমি হিমিসা, আরে কেউ দেয় না, আসলে কেউ দেখছেনি, কথা কয় না। হাতে কাউয়ার মতো কাউয়া। আপনারা কাক চিনেননি? কাকে ডিম একটা চুরি করছে বাসার থেকে, তো চোখ বন্ধ করে হারার ভিতরে ঢুকায়, মনে করে আমি দেখি নাই, আর কেউ মনে হয় দেখে নাই। তাই কথা কোন ঠিক কিনা? আপনাদের সমাজে এরকম উল্টা পাল্টা জিনিস খাওয়ান না লোক আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে হাসরের ময়দানে, আল্লাহর ভয় থাকার কারণে হাসরবাসীকে আল্লাহ পাক যে দুইটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ডর আছে সে নামাজ ছাড়তে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে রোজা ছাড়তে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে কখনো সে উল্টা পাল্টা জিনিস খাইতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে নবী রাসূলের বিরুদ্ধে বলতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মা বাবার বিরুদ্ধে আচরণ করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে মুরব্বিদের সাথে বেয়াদবি করতে পারে না। এগুলো যদি করে বুঝবেন তার অন্তরে আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহ ধরে কিনা? কথা কয় না। আল্লাহ ধরবনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। মারহাবা কর। আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের দ্বারা অতি শক্ত দ্বারা, অতি। দুনিয়ার মানুষের দললে ছুটন যায়, ঘুষ মুষ দি সারিয়ে কি আল্লাহ দললে কি ঘুষ চলবো? ঘুষ চলবো না, সারিয়া এর কোনো সম্ভাবনা আছে না। ওই কিয়ামতের ময়দানে সবচাইতে পাওয়ার থাকবে আমার নবীর। সুবহানাল্লাহ। আমার বিষয় দিয়েছে হাসর আর ফুলসেরাত, সবচাইতে বেশি পাওয়ার থাকবে নবীর। কার? নবী। আল্লাহ দিবে পাওয়ার, কে? আল্লাহ। ওয়াবাসুহু মাকামাম মাহমুদা, পড়েন না আপনারা আযানের দোয়ায়? আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে। লিয়াউল হামদ, লিয়াউল হামদ একটা প্রশংসার চান্নি,
যে চাঁদনি মোবারকের নিচে না থাকবে কষ্ট, না থাকবে আযাব, শুধু শান্তি, এসির মতো বসবাস করবে কিয়ামতের ময়দানে। নবীকে আল্লাহ একটা চাঁদনি মোবারক দিবে। নবী বলেন, আমার আমলদারি ঈমানদারি প্রিয় উম্মতগুলো আমার সাথে আমার চাঁদনির নিচে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, কিয়ামতের ময়দানে নবীর সাথে চাঁদনির নিচে থাকতে চাই কি চাই না? চাইলে নামাজ লাগবে কিনা? রোজা লাগবে কিনা? হজ লাগবে কিনা? পর্দা পশিদা লাগবে কিনা? বলেন বলেন। ক্যারাম বোর্ড লাগবে কিনা? হেডো বেলা লাগবে, ক্যারাম বোর্ড লাগবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, যার যার আমল নামা হাতে হাতে বুঝাইয়া দাও। আমল নামা উপরের থেকে ছেড়ে দেবে, কারো ডান হাতে পাবে, কারো বাম হাতে পাবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, এই তোমার আমল নামা তুমি পড়ো, তোমারটা তুমিও পড়ো। আজকে কিয়ামতের ময়দানে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, অন্য করতে হবে না। আমল নামাটা হাতে নিয়ে যিনি ডান হাতে পাবে, পড়া আরম্ভ করবে। ওই তো শ্রীরামপুর উত্তর পাড়া বুইয়া বাড়ি যুব সমাজের এই মসজিদ মাঠের মাহফিলে গেছিলাম। মসজিদে নামাজ পড়ছি, রোজা রাখছি, সত্য কথা বলছি, পেটের মধ্যে গামছা বাঁধা দিন কাটাইছি, তবুও কোনোদিন হারাম খাই নাই। জোরে জোরে সে পড়তে থাকবে, হাসরবাসী শুনবে। আর যেই লোকের হাতে বাম হাতে আমল নামাটা পড়বে, একে বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো। ওই লোকে খুইলা দেখবে, চুরি করছে, এখানে উইটা রইছে, ঘুষ খাইছে, এখানে লেখা আছে, সুদ খাইছে, লেখা আছে, জেনা করছে, লেখা আছে, ফরজ জায়গা দখল করছে, লেখা আছে, মায়ের বিরুদ্ধে কথা বলছে, লেখা আছে, বাপের নাফরমানি করছে, লেখা আছে, গালিগালাজ করছে, লেখা আছে, চগলখড়ি গীবত পরনিন্দা কইছে, লেখা আছে। এগুলা সব দেখা সে পড়তে চাইবে না, ফেরেশতারা ধমক দিবে, এই পড়, কিন্তু সে পড়তে চাইবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তখন একটা লোহার মুগুর, উর্দুতে কয় গুরুজ, বাংলাতে কয় মুগুর, লোহার মুগুর আইনা এত জোরে মাথায় একটা আঘাত করবে গো। আমার নবীজি বলেন, এত শূন্য বিচূর্ণ হয়ে যাবে শরীরটা হাসরবাসীর। হাসরের ময়দানে ওই লোকের শরীরটা এত ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা হয়ে যাবে, স্বর্ণমুখী সই দিয়া তোলা যাবে না, এত কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। আবার আল্লাহর হুকুমে তার দেহটা পুনরায় গঠন করবে আমার আল্লাহ। এবার আবার আমল নামা দিবে, পড়ো, ইকরা কিতাবাক, তোমার আমল নামা পড়ো। আবার লোকটা পড়তে চাইবে না, আবার ধমক দিবে, পড়ো, কিন্তু পড়তে চাইবে না। কেমনে পড়তাম রে ফেরেশতারা? ওই যে গোপনে গোপনে রাস্তার কিনারে অমুকের পেঁপে গাছের পাকনা পেঁপেটা সিরা নিয়ে খাইছিলাম, রাত্রিবেলা কেউ ছিল না, ছবিটা তুললো কে? ছবিটা তুললো কে? আল্লাহ। বলেন, আমাদের দূরে কাছে আলোতে আধারে যত অন্যায় করি, ছবি উড়েনি, ভিডিও হয়নি, রেকর্ড হয়নি। আহ, সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। ঠিক হইলে কর, ঠিক কথা ঠিক কিনা? আমার হইছে, আমাদের হইছে নি সাদা, সবাই ভাই কে গেছে বলে ফাঁকলে তো ভাড়ার সময় কেন? সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছানে পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কথা ঠিক কিনা? কবর আসেনি? ডাইনে বামে সামনে পিছনে কবর আসেনি? বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লা এখন কবর যাওয়া লাগবো নি, হাসরে যাওয়া লাগবো নি, মিজানে উঠা লাগবো নি। আল্লাহ বলেন ওয়াসসামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আছে কিনা? তিনবার মিজান মিজান মিজান। মিজান মানে দাঁড়ি পাল্লা। দুনিয়ায় মানুষের ঠগাইস না, তুইও একদিন দাঁড়ি পাল্লা উঠা লাগবে। এ কথা কর না, লাগবে কিনা? নাকি ওখানে ফাঁকি ঝুঁকি দিয়ে যাইবেন গা বেহেশতে? ফিসের পথে সুপু সুপে পথে যাইবেন গা? আসেন, কোন পথে জান্নাতে যেতে হবে? আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমে, নবীর হাদিস শরীফের মধ্যে রয়েছে, এই সারাটা পৃথিবী এত সমতল হয়ে যাবে, সারাটা পৃথিবী এত সমতল হয়ে যাবে কিয়ামতের ময়দান। একটা গরু জবাই করলে গরুর চামড়াটা মাটিতে বিছাইলে যেরকম সমান দেখা যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে সারা পৃথিবীটা এরকম সমান হয়ে যাবে। কোন গাম হবে রে, গামাইতে গামাইতে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো গলা পানি, কেউ হাবুডুবু খাইতে থাকবে। মানুষ মনে করবে পানি আসছে, গামের পানি মনে একটু ঠান্ডা পাওয়া যাবে, কিন্তু হাদিস শরীফে পাওয়া যায় গামের পানি পাইয়া কষ্ট আরো বেড়ে যাবে। বক বক করা পানি পুরা শরীর সিদ্ধ হয়ে যাবে। ও ভাইজান, কিতাবে পাওয়া যায় একটা জাতা মুরগি, তাজা মুরগিকে গলা কাইটা জবা কইরা ছাইরা দিলে যেরকম লাফাইতে থাকে গো, কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দারা এইভাবে লাফাইতে থাকবে। আগুন কি পানি কি? আমার আল্লাহ পাক বলেন কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, কলব কাঁপতে থাকবে জাহান্নামের ডরে, চোখগুলো বড় হয়ে যাবে জাহান্নামের ডরে। কার দইরা জানি দাউ দাউ করে আগুনের মধ্যে পালায়া দেয়। আল্লাহ পাক ঘোষণা দেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'আবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওয়া ক্বালা তাআলা হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এই জাহান্নামের সংজ্ঞা আল্লাহ নিজেই দিয়েছেন, ফি আমাদিম মুমাদ্দাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন জাহান্নামের কথা কোরআন আল্লাহ কত আয়াতে বলছে। ফি আমাদিম মুমাদ্দাদা মানে হইল জাহান্নামের মধ্যে ফিলার থাকবে, খুঁটি থাকবে, কাঁটাওয়ালা ফিলার। এই ফিলারের সাথে জাহান্নামের আগুন দিয়া পাপীদেরকে বাঁধবে, কাঁটা বিঁধে যাবে শরীরে, এরপরও ছাড়বে না। পাপীদেরকে ফিলারের সাথে বাঁধা জাহান্নামের চাবুক দিয়া ফিটাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দুনিয়াতে নাও কান্দায়া, কবরে কান্দায় না, জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না। দুনিয়াতে নাও কান্দায়া, কবরে আপনারা জাহান্নামের এখন সইতে পারবেন মনে হয়, দোয়াটা পড়েন না, জাহান্নামের আগুন মাওলা সইতে পারি না, দুনিয়াতে নাও কান্দায়া, কবরে কান্দায়া, জাহান্নামে তো গভীর হবে, সত্তর হাজার বছর পড়তে থাকবে। আল্লাহু আকবার। জাহান্নামে তো গভীর হবে, ৭০,০০০ বছর পড়তে থাকবে। হাতে পায়ে বান্ধন থাকবে, হাতে পায়ে বান্ধন থাকবে, পাবে না নিস্তার।
দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় না দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় জাহান্নামটি এমন হবে রাসূলের মতো সাকু থাকবে জাহান্নামটি এমন হবে রাসূলের মতো সাকু থাকবে বেনামাজি বেরোজদারি নিস্তার পাবে না ঠিক কিনা কোন আরে বেনামাজি বেরোজদারি নিস্তার পাবে না দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় না দুনিয়াতে না কান্দায়া কবরে কান্দায় না জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় ভাইজান আমার নবী কোরআন শরীফের সূরা নজমের মধ্যে আয়াত আছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আছে না ভাই লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আমার আল্লাহ পাক মেরাজের রাতে আমার নবীরে অনেক বড় বড় নিদর্শন দেখাইছে আরশ কুরসিও দেখাইছে জান্নাত জাহান্নামও দেখাইছে আমার নবী জাহান্নাম দেখতে যাইয়া ফুলসরাত দেখছে ফুলসরাত দেখা নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ কোন ও মাবুদ এটা কার জন্য আমার আল্লাহ বললেন হাবিব গো হাসরের ময়দান হবে আরাফাতের ময়দান আরাফাতের ময়দান থেকে অনেক দূরে হবে জান্নাত ওই জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই ফুলসরাত ছাড়া এই ফুলসরাতের ফুল পার হইয়া জান্নাতে যেতে হবে যার ঈমান যেমন তার ফুলের অবস্থা হবে তেমন কারো অবস্থা হয়ে যাবে চুলের চাইতেও চিকন তলোয়ারের চাইতেও ধারালো ধরনের কোনো ব্যবস্থা থাকবে না কারো জন্য রাস্তার মতো হবে কারো জন্য বিশাল ময়দানের মতো হবে কেউ হাঁটি হাঁটি পা পা করে ফুলসরাত পার হবে আবার কেউ বিদ্যুতের মতো চোখের পলকে পার হইয়া যাবে জোরে জোরে কোন আল্লাহু আকবার যার ঈমান এবং আমল যত বেশি তার গতি তত বেশি এবার জবান খুলে বলুন তো আমরা তাড়াতাড়ি জান্নাতে যাইতে চাই তাড়াতাড়ি জান্নাতে যাইতে চাই কিনা সবাই বলেন না যাইতে হলে নামাজ রোজা লাগেনি মিথ্যা কথা লাগেনি মিথ্যা কয় না আসেনি এক একটা মিথ্যা কথা কয় রে টুপি মাথা দিয়েও মিথ্যা কথা কয় আপনাদের দিকে মনে নাই আছে টুপি মাথা দিয়া মিছা কথা কয় আসেনি রে একটা মিছা কথার ওজন হইব 5 হাড়ি 6 হাড়ি মান লোকে মিছা কথা কয় নিজের বল লোকও মিছা কয় আছে কিনা আছে আছে জোরে বলেন আছে এখন অন্তরে আল্লাহর ডর নাই মনে রাখবেন বাজান আপনি নামাজও পড়েন আবার মিথ্যাও বলেন হলো না আপনার নামাজ হলো না আপনি নামাজও পড়েন সুদও খান হলো না আপনার নামাজ হলো না আপনি নামাজও পড়েন পরের হক নষ্ট করেন আপনার নামাজ হলো না অনেক এলাকা দেখি মসজিদের প্রথম কাতারের মুসল্লিও থাকে আবার পরের হক খায় জায়গা দখল কইরা খায় মনে রাখবেন যদি পরের হক খান আর জায়গা দখল কইরা খান পরের মনে কষ্ট দিয়া মসজিদের প্রথম কাতারের মুসল্লি হইয়া লাভ হবে না কাবা ঘরের ভিতরে মারা গেল লাভ হবে না আগে আল্লাহ হিসাব চাইবো পরের হক খাইলি কেন সেই জবাব দে কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আমি হাসরবাসী এবং ফুলসিরাতবাসী জাহান্নামবাসীকে দেখলাম আল্লাহর নবী বলেন একদিন দেখলাম জাহান্নামে গিয়ে দেখলাম মানুষে বড় বড় নখ দিয়া তামার নখ
নখগুলো অনেক বড় হয়ে গেছে, তামা দিয়া বানাইছে, তামার নখ দিয়া নিজের গাল নিজে টাইনা ছিঁড়ে ফেলতেছে, নিজের শরীরের গোস্ত নিজে টাইনা ছিঁড়ে। এত বিষ, 70টা সাপে কামড় দিলে যেরকম বিষ, নখের আসলে শরীরটা এরকম বিষ হইয়া যায়, তবুও টানে, নিজের শরীর নিজে টানে, পাগলের মতো, নেশাখোরের মতো পাগল হয়ে গেছে। জিব্রাইল আমিন কয় নবী তাদের দিকে তাকান। আমার নবী কয় জিব্রাইল রে, এ তামার নখ দিয়া নিজের শরীর নিজে ছিঁড়ে এমন হলো কেন, এরা কারা? জিব্রাইল আমিন কয় নবী গো আজকে মেরাজের রাত্রে আপনি শুনবেন এই জাহান্নামবাসী এদের এই পাপ কেন। বলে হাসরের ময়দানে তাদের এমন অবস্থা হবে। কি কারণে, কোন পাপের কারণে? নবী গো এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, মানুষের গোশত খাওয়ার কারণে আল্লাহ পাক তাদের নখগুলোরে তামার নখ বানায়া দিছে। ও জিব্রাইল রে, মানুষের গোশত আবার খায় কেমনে? কয় নবী গো আপনি বলে দিয়েন যে পরের পিছনে সমালোচনা করা, গীবত গাওয়া, এটা হলো মানুষের গোশত খাওয়া। যারা গীবত চগল করে, খড়ি করে, আল্লাহ তাদেরকে মানুষের গোশত খাওয়ার পাপে পরিণত কইরা দেয়। আর তারাই কিয়ামতের ময়দানে তামার নখ দিয়া শরীরটা ছিটতে থাকবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এবার বলেন শ্রীরামপুর গ্রামে চুগলখড়ি করেন না আসেনি? গীবত করেন না আসেনি? পরনিন্দা সমালোচনা আসেনি? এ ভাই অমুকে কেমন, এটা কোনো মানুষ ওমরে কেমন, আরে এটা কোনো মানুষ না, অমুকে কেমন, আরে দূর এটার মতো ইতর দুনিয়ায় নাই, বেকেতেন বালা হেতে আসেন এরকম কিছু। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে, কথা কর না, লোকে যারে বড় বলে, যে মুখ বন্ধ রাখবেন বুঝবেন আমনে বেকেতেন খারাপ। বলেন আপনাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে, কথা কোন ঠিক কিনা? আপনি নিজেরে বলবেন আমি খুব ভালো মানুষ, হলো না। সার্টিফিকেট নিজেরটা নিজে লেখলে হয় না, আরেকজনে দেওয়ার লাগে। এই কথা বলেন ঠিক কিনা? এইবার আমার নবী বলে আমি ফুলসরাত দেখলাম। ফুলসরাত পৃথিবীর মানুষের শাকুর নিচে থাকে ফানি, ফুলসরাতের নিচে থাকবে আগুন। কি কথা কন? এই ফুলসরাতে উঠতে হবে বাজান। আমার নবী বলেন মানুষগুলো যখন ফুলসরাতে উঠবে, আমার উম্মত যখন ফুলসরাতে উঠবে, আমি নবী নিজে ফুলসরাতের গোড়া দাঁড়িয়ে থাকবো। হাদিস শরীফে পাওয়া যায়, একজন মা যখন দেখে তার সন্তান সাঁকুতে উঠছে, ওই সাঁকুর মধ্যে ধরার কোনো ব্যবস্থা নাই, সাঁকুটা চুলের চাইতে চিকন, 1500 বছরের রাস্তা, মায় যদি দেখে এই ছেলেটা সাঁকুর মধ্যে উঠছে, মায় তখন কি করবে? আল্লাহ আল্লাহ আমার পুত্রে পার করে দে, আল্লাহ আমার পুত্রে, সাবধানে বাবা সাবধানে, ফেরাসানি থাকতো না। মা তো মায়ে মার কলজিরা ফাইটে বারে ফুতনি পড়ে যায়, কথা ঠিক কিনা? আমার নবীর অন্তরে একজন মায়ের চাইতে আরো বেশি দয়া। আমার নবী ফুলসরাতের গোড়া দাঁড়ায় বলবে ইয়া রাব্বি ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। সাল্লিম মানে নিরাপদে সাবধানে। আল্লাহ আমার উম্মত উঠছে, আল্লাহ অন্যদিকে তুমি তাকাইও না, আমার উম্মতটার দিকে তাকায় থাকো। আমার উম্মত ফুলসরাতে উঠছে, আল্লাহ আমার উম্মতকে সাল্লিম সাল্লিম, নিরাপদে নিরাপদে পার করে দাও। একটু জবানটা বড় কর মারহাবা। ফুলসরাত এত লম্বা হবে, পনেরো হাজার বছর চলে যাবে, হাত পাও কাইটা পইরা যাবে পাপী গুনাহগার। কেমনে পারি দিবে আমার উম্মত গুনাহগার, কেমনে পারি দিবে আমার উম্মত। ফুলসরাত দেখিয়া নবী কানসে যারে যার। আমার নবী ফুলসরাত দেখছিনি? দেখছিনি? উম্মতের মায়া কানছিনি? বলেন না। ফুলসরাত দেখিয়া নবী কানসেন যারে যার, কেমনে পারি দিবে আমার উম্মত গুনাহগার, কেমনে পারি দিবে আমার উম্মত গুনাহগার। আল্লাহর হাবিব বলেন আমি সাল্লিম
সাল্লিম বলে যখন বলতে থাকবো, আল্লাহর অন্তরে দয়া আসবে, আল্লাহ পাক আর আমার উম্মতরে একটা নূর দিবে। মনে রাখবেন ফুলসরাত হবে অন্ধকার, অন্ধকার যখন আলো দিতে হবে তখন নূরের বাতি জ্বালাইবে, ঈমানের নূরের আলো। যার ঈমানের শক্তি যত তার আলো তত বেশি। আপনারা সৌদি আরবের থেকে কালা লাইট কি আনছেন না? যেই লাইটের পাওয়ার যত বেশি আলো তত বেশি বেশি। তা আমাদের শরীরে একটা লাইট আছে বাবা, এটার নাম হলো ঈমান। কি ঈমান বলো না কি? তো ঈমানের শক্তি যার বেশি হবে তার কিয়ামতের ময়দান আর ফুলসরাতে এই নূরের আলো তত সামনে জ্বলতে থাকবে আলোগুলো। কারণ অনেক আলো চলবে, দ্রুত গতিতে পার হয়ে যাবে, কিন্তু কিছু লোক আছে বাজান, ঈমান আছে কিন্তু আমল নাই, দুর্বল ঈমানদার, তার আলোটা মিটি মিটি করে জ্বলবে, একটু জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে। এক পাও সামনে যাবে ফুলসরাতের উপরে, আরেক দুই পাও পিছে হয়ে যাবে, আবার দাঁড়ালো কাইট হইয়া পড়ে যাবে, হাত পা কাইটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই ফুলসরাত যখন দেখতে গেলাম মেরাজের রজনীতে, লাকাদ রাআমিনা আয়াতি রব্বিহিল কুবরার আয়াতের ব্যাখ্যা বললে পাবেন। ওই ফুলসরাত আমার নবী দেখছে মেরাজের রাতে। ফুলসরাত দেখতে যখন গেলেন নবী আমার মেরাজের রাতে, এই গুড়ার মধ্যে তাকে দেখে একটা গাছ আছে, বিশাল বড় গাছ। ওই গাছের মধ্যে কাঁটাওয়ালা লতা, লম্বা লম্বা লতা। আপনারা শ্রীরামপুরের বন্ধু, আরো 20-30 বছর আগেও আমরা দেখেছি বাড়ির পিছনে বড় বড় জংলা থাকতো, ফুরান ফুরান গাছ থাকতো। ওই গাছের মধ্যে লম্বা লম্বা লতা হইতো, আমগুরুজ পদ্মগুরুজের লতা। এগুলো দইরা ছেলেরা লটকুনি খাইতো, কথা কোন ঠিক কিনা? এখন আর এই ফুরান গাছও নাই, লতাও নাই। আমার ভাইয়ারাম, এরকম লম্বা লম্বা লতাওয়ালা একটা গাছ থাকবে ফুলসরাতের গোড়ায়। ওই লতার মধ্যে অনেক ধারালো ধারালো কাঁটা থাকবে। আমার নবীজির হাদিস এরকম পাওয়া যায় বাজান, যখন ফুলসরাতের মধ্যে উঠবে গুনাহগার পাপীরা, এক পাও দিয়া অন্ধকার সামনে আগাইতে পারে না, ওই লতা তার একটা বাড়ি দিবে, সামনে আগাইতে পারে না, আরেক পাও দিয়ে অন্ধকার সামনে যাইতে পারে না, আবার তার একটা আঘাত করবে, সামনে আগাইতে পারে না, একবার দুইবার তিনবার না আগাইতে পারে। এইবারে লতায় তারে, কাঁটা লতায় তারে ফেস দিয়া বেড়ি দিয়া পেছাইয়া একটা উড়া দিয়া জাহান্নামে বলাইয়া দিবে রে। যেই জাহান্নামের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন কুল কিনারা পাওয়া যাবে না। মানুষগুলো চিৎকার দিয়ে বলবে আল্লাহ। একটু জবানটা বড় করে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আয় আল্লাহ, এত গভীর জায়গা, আগুনার আগুন, শরীরে আগুনের পোশাক লাগাইয়া দিলা, খানা দানা আগুন দিলা, এত বড় কঠিন ঘর, আমি কোন দিকে যাইতাম? ফুলসরাতের উপর থেকে পইরা গেলাম, কতক্ষণ ডাবতে হবে? আমার নবী বলে 70,000 বছর লাগবে তলদেশে যাইতে। যাইতে থাকবে আর জ্বলতে থাকবে, যাইতে থাকবে আর জ্বলতে থাকবে এই কঠিন জাহান্নাম। মানুষগুলো বলবে এটা কোন জায়গা? আমার আল্লাহ সংজ্ঞা দেয়, এটা হলো হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন জাহান্নাম সত্য কিনা? ফুলসরাত সত্য কিনা? মিজান সত্য কিনা? হাসর সত্য কিনা? ওজন হবে কিনা? বিচার হবে কিনা? জাহান্নামে উড়ন লাগবো নি? সাকুর গোড়ায় গেলে যদি বলেন আমি কেমনে পারবো, লাভ হবে না, আগেই রেডি রাখতে হবে আমি কিভাবে পার হব। আমার এই সাকুর মধ্যে কোনো দরনি নাই বাজান, ধরার কোনো ব্যবস্থা নাই, কিন্তু যেই ব্যক্তির নামাজ থাকবে তার ধরার ব্যবস্থা লাগবে না, এটা ফুলের মতো ছড়া হইয়া যাবে। সুবহানাল্লাহ। ফুলের মধ্যে কি দরনি লাগেনি? লাগে, সাকুছে না। এখন আমরা কি কিয়ামতের ময়দানে ফুলসরাতের ফুলটা সাকুর মতো চিকন চাই না রাস্তার মতো চড়া চাই? রাস্তার মতো চড়া চাই তো নবীর সুন্নত তরিকায় কখনো নামাজ ছাড়া যাবে। হজ ফরজ হলে হজ করা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, মা বোনদেরকে পর্দা চালানো লাগবে,
তাহলে আপনার এটা আস্তে আস্তে ব্রিজ হবে, পোল হবে, বিশাল বড় ময়দানের মতো হয়ে যাবে। আর আপনার ঈমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উল্টাপাল্টা কাম করতেছেন, পরের হক খাইতেছেন, আপনার সাকুটা দিন দিন চিকন হইতে হইতে চুলের চাইতেও চিকন হয়ে যাবে, পার হওয়ার কোনো লক্ষণ থাকবে না। একটু চিৎকার দেখে বলা যাবে না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। এই দিন থাকিতে বেবে দেখো, দিন থাকতে তো ভাবন লাগবো না, মরলে ভাববেন, মইরা ভাববার লাভ হবে না। এখন আগের থেকে ভাবতে হবে। বলেন সবাই সবাই, আমার নবী মেরাজের রাত্রে ফুলসরাত দেখছিনি, দোজখের অবস্থা দেখছিনি। এই ফুলসরাত পার হতে হলে আমাদের নবীজির মহব্বত লাগবে, সুবহানাল্লাহ, আল্লাহর ভয় লাগবে, আর ইবাদত লাগবে। ওখানে ফুলসরাতের ফুল চওড়া হবে, ধরনী হবে ইবাদত দ্বারা। ইবাদত নাই, ফুলসরাতে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এমন লোক নাই যে আপনারা ধরে ধরে পার করে দিবে, এমনও কেউ সেখানে নাই। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসা 30 পারা আল্লাহ পাক বলেন, ওই দিন তোমার ভাই তোমার থেকে দূর হয়ে যাবে, তোমার বন্ধু তোমার থেকে পর হয়ে যাবে, ওয়া উম্মিহি তার মা দূর হয়ে যাবে, ওয়া আবিহি তার বাবা দূর হয়ে যাবে, ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব দূর হয়ে যাবে, ওয়া বানিহি নিজের ছেলে মেয়ে পর্যন্ত পর হয়ে যাবে। যেই ছেলে মেয়ের জন্য হালাল বাঁচলেন না, হারাম বাঁচলেন না, যেই ছেলে মেয়েরে পালতে যাইয়া নিজের জীবনটারে শেষ করে দিলেন, এই সুন্দর দেহটাকে রৌদ্রে শুকাইয়া কালো বানাইছেন, বৃষ্টিতে ভিজিয়া অসুস্থ হয়ে গেছেন, এই সন্তানরে খাওয়াইতে যাইয়া রাত্রে খাওয়াইয়া সকালে কি খাওয়াইবেন চিন্তা করছেন? কথা কোন ঠিক কিনা? আমাদের মা বাবা চিন্তা করছেনি, আমরা এই কথা চিন্তা করছেনি? সকালে খানার পরে চিন্তা করছে দুপুরে কি খাওয়াইবো, দুপুরে খাওয়াইয়া চিন্তা করছে রাত্রে কি খাওয়াইবো। রাত্রে তো আমরা খাইয়া ঘুমিয়ে গেছি বলেন মানুষ, মা বাবা চিন্তা করছে আরে জিহুতের সকালে কি খাওয়াইবো। জোরে বলেন, আরো জোরে বলেন ভাইরে। ওই মা বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। যিনি কাজে আসবে কিয়ামতের ময়দানে তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো ফুলসরাত পার হইতে না পাইরা, কিয়ামতের ময়দানে পার হইতে না পাইরা এবার চতুর্দিকে ছুটাছুটি করবে। কোন দিকে যাইতাম? বুখারীতে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে। কানতে 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 মানুষগুলো আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আদম সাফিউল্লাহ ইশফালানা ইলা রাব্বিক, আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে লাস্তুলা, এইটা আমার কাজ নয়, বরং ওয়ালাকিন ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই কানতে কানতে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ও ইব্রাহিম নবী, আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে লাস্তুলাহা, এটা আমার কাজ নয়, সুপারিশ করতে আমি পারবো না। ওয়ালাকিন আলাইকুম বি মূসা, তোমরা মূসা নবীর কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে আগে থেকে দুনিয়ার থাকতে এই কথা বলল। মানুষগুলো কানতে কানতে আবার মূসা নবীর কাছে যাবে। ইশফালানা রাব্বিক, ও মূসা আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা নবী বলবে লাস্তুলাহা, আমাদের জন্য সম্ভব নয়। মানুষগুলো পেরেশানি হয়ে যাবে, আমরা কার কাছে যাব? ওয়ালাকিন ইলা ঈসা রূহুল্লাহ ফাইন্নাহু কালিমাতুহু, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, ওনার কথা আজকে আল্লাহ শুনবে। সবাই কানতে কানতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। ও ঈসা রূহুল্লাহ, আপনার কাছে মূসা পয়গম্বর ঠিকানা দিয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন আপনার আল্লাহর দরবারে। ঈসা নবী বলবে আমার জন্য সুপারিশ করা সম্ভব না, আজকে এটা আমি পারবো না। সমস্ত মানুষ
মানুষগুলো কানতে কানতে পেরেশানি। এই হাসরের ময়দানে কার কাছে যাইতাম? আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বিভিন্ন নবীদের কাছে গেলাম, কেউ একটু ভরসা দেয় না, কেউ একটু সুপারিশ বলে না। আমরা কার কাছে যাইতাম? কার কাছে গেলে পাবো? ঈসা পয়গম্বর এমন একটা ঠিকানা দিবে রে যেখানে গেলে বাঁচা যাবে। উনি বলবো ওয়ালাকিন ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকে উনি ছাড়া কেউ কিছু বলতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী তখন বলে ফায়াতুনি, সবাই আমার কাছে চলে আসবে। আমার কাছে আয়েশা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী বলবে আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি, সুপারিশ করব, তোমরা অপেক্ষা করে এবার আমার জন্য। নবী আমার সিজদায় পড়বে কিয়ামতের ময়দানে, সিজদায় পড়বে কিয়ামতের ময়দানে। দীর্ঘক্ষণ সিজদায় থেকে নবী আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে। কিলা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হঠাৎ করে বলবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। আমার আল্লাহ প্রস্তাব দিবে সাল তুতা, আপনি কি চান আপনাকে দেওয়া হবে। কুল তুসমা, কি বলবেন আমি শুনবো, আজকে আপনার কথাই শোনা হবে। ইশফা তুশফা, যার জন্য সুপারিশ বলবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নবী বলছেন শাফাআত লি আহলি কাবার মিন উম্মতি, আমি আমার কবিরা গুনাহগারদের জন্য কিয়ামতে সুপারিশ করব উম্মতে যদি ঈমান থাকে। ঈমানটা কি? ঈমান হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন ওই ক্ষমতাগুলো মেনে নেওয়া। আমরা নবীকে মানতে চাই কি চাই না? নবীকে আমরা মানি কি মানি না? আল্লাহ পাক যেন নবীর রাসালাতের উপর বিশ্বাস থেকে দৃঢ় থেকে আমাদেরকে আমল করার ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আলোচনা বলুন আমিন। ভাই সাহেব আমার, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা পীরে তরিকাত হযরতুল আল্লামা আলহাজ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদাজিল্লুল আলী 1 মিনিটের মধ্যেই আমাদের মাহফিলে অবস্থান করছে। আমাকে যে বিষয় দিয়েছিলেন হাসর এবং ফুলসিরাত, অনেক লম্বা ঘটনা, অল্প সময়ে এই আলোচনা করে শেষ করা যায় না। তবুও আমি জিরাইনো রে একটা না কোয়ার চেষ্টা করছি, জিরাইনো।